আমার ভিডিও দেখে এসেছে আর আসার পর 1 মাস নাকি ওষুধ খেয়েছে, তাই তো? 1 মাস ওষুধ খেয়েছে। 1 মাস ওষুধ খাওয়ার পর এখন সে কনসিভও করেছে। রিশাদি বলো কেমন আছো? বাবা অনেক দিন পর কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি। তোমরা কেমন আছো? ছেলে কেমন আছে বলো? ভালো আছে। অনেক দিন পর আবার দেখা হলো, প্রায় 2 মাস পর বলো। 2 মাস পর। আগে বন্ধুরা আজকে আমি আবারও যাচ্ছি ডক্টর পিকে বিশ্বাস স্যারের কাছে। তো আজকে আমার চেকআপ আছে আর তার সাথে এইচপিভি ভ্যাকসিন আছে। একটা ভ্যাকসিন নিয়ে নিয়েছি আর আজকে যেটা অলরেডি 2 মাস আগে নিয়েছো। হ্যাঁ, আর আজকে একটা ভ্যাকসিন আছে এবং আরেকটা ভ্যাকসিন হবে যেটা হলো আরো 1-2 মাস পরে। তো এইচপিভি ভ্যাকসিনটা কারা কারা নিয়েছো সিজারের পর, এবং মানে প্রত্যেক মেয়েদেরই এখন নিতে বলছে। তো এটা কেন বলছে, কি জন্য বলছে, এটাও তোমাদের জানাবো অবশ্যই। আর আজকে স্যারের মুখে এটা শুনে নেবেন। হ্যাঁ, চেষ্টা করবো যে স্যার ফ্রি থাকে অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে আর যেহেতু আজকে মানে বাবাই একদমই ঘুমোতে চাইছিল না, মানে কোল থেকে নামতে চাইছিল না, জন্য অনেকটা লেট হয়ে গেছে। ওকে কোনো রকম ঘুম পাড়িয়ে এখন আমরা যাচ্ছি দুজনে। তো চলো আর দেরি করবো না। আর অনেক সুন্দর লাগছে কিন্তু তোমাকে, তাই সিরিয়াসলি। আজকে আবার একটা নতুন ড্রেস পরেছি আমি। ঠিক আছে চলো সুমি, চলো চলো, আমাদের গাড়ি চলে এসছে, অনেক লেট হয়ে গেছে, আসো। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে স্যারের চেম্বারটা কোথায়, মানে ব্যারাকপুর স্টেশন থেকে ঠিক কত দূরে। তো তোমাদের বলি, এই দেখো এটা হলো ব্যারাকপুর স্টেশন, মানে স্টেশনের পাশ থেকেই আমরা যাচ্ছি কিন্তু একদম। এই যে স্টেশন থেকে 1 মিনিট হাঁটা পথ, মানে স্টেশন থেকে তোমরা বেরিয়েই একদম সোজাই, যেহেতু এখান থেকে গাড়িটা অ্যালাউ নেই, তো এখান থেকে একদম সোজা জাস্ট 1 সেকেন্ড বলবো, তাই তো? 1 মিনিট মানে 1 মিনিট হাঁটবে। এখানে বাজার কলকাতা, ঠিক এই দেখো। এখান থেকে যারা ট্রেনে করে আসতে চাও, আচ্ছা গাড়ি কি যাবে? হ্যাঁ চলে নো যাবে। এন্ট্রি থাকে তো দেখা যায় যদি আচ্ছা যাচ্ছে, তাহলে তোমাদের অবশ্যই দেখাতে পারবো। এই দেখো এটা হলো ব্যারাকপুর স্টেশন। তো স্টেশন থেকে তোমরা জাস্ট বেরোবে এবং ঠিক দেখো আমরা যেরকম ভাবে যাচ্ছি, সামনে আছে বাজার কলকাতা। তো বাজার কলকাতার পাশেই, মানে বাজার কলকাতারই থার্ড ফ্লোর, তাই তো? থার্ড ফ্লোরে রয়েছে। তো চলো, তো একদমই কাছে স্টেশনের থেকে। তো মানে যারা যে সমস্ত পেশেন্টরা এখানে আসেন সুমি, তারা কিন্তু এখানে কিন্তু হেঁটেই আসেন। হ্যাঁ, এটাই সুবিধা। মানে স্টেশন থেকে যারা ট্রেনে করে আসে তাদের জন্য একদম পারফেক্ট, মানে নেমেই জাস্ট 1 মিনিট হাঁটা পথ। আর যারা গাড়ি করে আসো কিংবা দূর থেকে আসছো, তাদেরকেও ব্যারাকপুর স্টেশন আসলেই তোমরা কিন্তু চলে আসতে পারবে আরএসবি হেলথ কেয়ারে। অবশ্যই একদম কাছে রয়েছে। আর ব্যারাকপুরে নেমে কিন্তু আপনাদের কোনো রকম অটো বা রিকশায় উঠতে হবে না। না, একদমই না। অটো টোটো কিছু উঠতে হবে না, কিছুতে লাগবে না। দেখতে পাচ্ছেন এই রাস্তাটা নো এন্ট্রি থাকে, এই রাস্তাটাতে গাড়িদের জন্য, কিন্তু যারা হেঁটে আসবে তাদের জন্য খোলাই থাকে। অসুবিধা না, কিন্তু যেহেতু আজকে দেখলাম নো এন্ট্রি নেই, তাই জন্য আজকে আসতে পারবো। নাহলে বেশিরভাগ দিন আমরা পাশের গলিটা দিয়ে আসি। এই যে বাজার কলকাতার সামনেই রয়েছে, দেখো এই দেখো বাজার কলকাতা। ব্যাস এখানে স্টপ হয়ে যান, বাজার কলকাতা। আর এখানে ওই দেখো আরএসবি হেলথ কেয়ার, আরএসবি হেলথ কেয়ার দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, বাজার কলকাতা বাজার কলকাতার পাশে রয়েছে আরএসবি হেলথ কেয়ার। চলো চলো শুনি, চলে আসলাম। চলো, এখান থেকে লিফটে করে সবাই চলে যাবে। আর লিফটে কিন্তু রয়েছে থার্ড ফ্লোর, তাই তো? থার্ড ফ্লোরে কিন্তু আরএসবি হেলথ কেয়ার। ক্লোজ করে দাও, হয়ে গেছে। দেখো বন্ধুরা, অনেক দিন পর আসলাম, বেশ ভালো লাগছে বলো। আর এখান থেকে নিয়ে স্টেশনের পাশে গাড়ি থেকে নেমেই জাস্ট আরএসবি হেলথ কেয়ার। এখান থেকে এসেই প্রথমে ঢুকতেই লিফট রয়েছে, থার্ড ফ্লোরে কিন্তু আপনারা চলে যাবেন আরএসবি হেলথ কেয়ারে, তাই তো? খুবই সহজ আসা। চলো চলো, চলে এসেছি, আসো। ঢুকেই ডান দিকে যাবো আরএসবি হেলথ কেয়ার। চলো দেখো আজকে কিন্তু চলে আসলাম, আর এসে প্রথমে ঠাকুর দর্শন করব। এত সুন্দর, আসলে ঠাকুর ঘরটা দেখলেই মন ভরে যায়। তৃষাদি বলো কেমন আছো? বাবা অনেক দিন পর কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি। তোমরা কেমন আছো? ছেলে কেমন আছে বলো? ভালো আছে। অনেক দিন পর আবার দেখা হলো, প্রায় 2 মাস পর বলো। 2 মাস পর। আগে তো কি ঘন ঘন আসতাম, দেখা হতো। এখন সবাই খুব ভালো থাক, সুস্থ থাক। মিস তো করি, কথাও হয়, যোগাযোগও আছে, সবই আছে। শুধু দেখা হয় না, অনেক দিন পর দেখা হয়। অনেকদিন পর পর দেখা হয়। আর অসুবিধা না হলে আমি মনে করি শুধু ফোনে যোগাযোগ রাখো, একদমই তাই, একদম তাই, এটাই। দেখো আরএসবি তে এসে সবার আগে আমার পরিচয় যে 2 দিদির সাথে, আর এরা দুইজন আমাকে যা হেল্প করেছে, মানে সব কিছুতে যখন যেরকম প্রয়োজন হয়েছে সেইভাবে হেল্প করেছে। তোমাদেরও করবে, চিন্তা নেই, করবে তো বলো? একদম একদম সবার জন্য আছে, সবার আমরা চেষ্টা করি, সবার জন্যই সবাইকে ঠিকঠাক করে পরিষেবা দেওয়ারই চেষ্টা করি। কিন্তু ব্যাপারটা কি হয় বলুন তো, পেশেন্টের যে একটা ধৈর্য না, ওই জিনিসটা এখন হারিয়ে গেছে। এটা ঠিক, মানে শপিং মলে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, ওখানে ওয়েট করছে, বাট এখানে এসে ওয়েট করতে পারছে না। কেউ wait করতে এটা তো চায়, কিন্তু বুঝতে একটু হবে wait না, করতে হবে। আমাদের একজনের পর একজন একটু ছাড়তে হয়। ওদের মনে হয় বসে থেকে থেকে এখানে ওয়েট করে করে ওরা বসে থেকে থেকে আমাদের সঙ্গে আরো বেশি ওদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ওরা যদি স্পেশাল কেউ হতো, আমরা যদি ছেড়ে দিতাম, ও হয়তো সেভাবে আমাদেরকে চিনতো না। এখানে বসে থেকেছে, আমাদের কাজ দেখেছে এবং সবার সাথে কথা বলেছে,
তারপরেই আজকে ওরা তো মর্নিং ও এখানে আসলে উল্টে যেতে চায় না, যে না আমি আর একটু বসি। সবাই এখানে বেরোনোর জন্য তাড়াহুড়া করে, বাট ও বসে থাকে এখানে, এবং আজ অব্দি কোনোদিনও বলেনি আমাদের একটু তাড়াতাড়ি দাও। একদম একদম। ওর কিন্তু দেখানো হয়ে গেছে অনেক, তারপরেও গল্প করতে বলেই বসে রয়েছে। ও বাড়ি যাওয়ার পর টানও নেই, ওর যে বাড়িতে একটা ছেলে দেখতে এসেছে, ও এখানে আসলে সবার সাথে কথা বলা, উল্টে যেই পেশেন্টদেরও চেনে না, মানে তাদেরও যেন কিছু হেল্প হয়, ও দেখি এখানে এসে সেটা করে। তো দেখো এখানে এসে দেখা হয়েছে এই দিদিভাইয়ের সাথে, আর এসে আমাকে বলছে নাকি আমার ভিডিও দেখে এসেছে। আমার ভিডিও দেখে এসেছে? এখানে এসেছি মানে কতদিন হয়েছে এখানে এসেছো? এই 2 মাস দেখাচ্ছে। 2 মাস দেখাচ্ছে এখানে এসেছো। আর স্যারকে কেমন লেগেছে সেটা? খুবই ভালো। ভালো লেগেছে তো? আর সত্যি কথা বলতে স্যার তো ভালো মানুষ, আর ভালো ডক্টর তো অবশ্যই, তার আগে ভালো মানুষ হওয়া প্রয়োজন। এতটাই ভালো মানুষ যে ওনার কথা শুনলেই মনে হয় কি যে আমার রোগ ঠিক হয়ে গেছে। অর্ধেক রোগই ঠিক হয়ে কি গেছে। ঠিক কিনা বলো? আর এখানে যে অনেকজনের সাথে দেখা হয়েছিল, আমরা পুরো লাস্টে এসেছি তো। মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া। একটু আগে দেখালো একজনের সাথে ভিডিও করা হয়নি, সে উনি বলছেন মুর্শিদাবাদ থেকে এসেছে, এখানে দমদমে ভাড়া নিয়ে থাকছে স্যারকে দেখানোর জন্য। মানে ভাবো তো কত দূর দূর থেকে মানুষ আসছে। আর স্যার আজকে বললো আমাদের দেখানো হয়ে গেছে, স্যার বলছে এরকম অনেক মানুষ আছে যারা কনসেপ্ট অলরেডি করেছে। আমার ভিডিও তো বেশি দিন হয়েছে, জাস্ট এই তোমার ভিডিও দেখে এসে এরকম 5 জন কনসেপ্ট করেছে। আমাকে একটু আগে স্যার বললো যে এইগুলো আমার অনেক বড় বিদেশে শোনো, তুমি জানো স্যার কি বলেছে? সুমির ভিডিও দেখে এসে 5 জন নতুন লিগ কনসেপ্ট করেছে। কংগ্রাচুলেশন বলো। থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, এখানে এখন আমরা এসেছি একদম লাস্টে। তো লাস্টে এসে দেখা হয়েছে দিদিভাইয়ের সাথে, আর এসে বলছে যে তো আমার কাছে এসে বলছে আমি আমার ভিডিও দেখে এসেছে, আর আসার পর 1 মাস নাকি ওষুধ খেয়েছো, তাই তো? 1 মাস ওষুধ 1 মাস ওষুধ খাওয়ার পর এখন সে কনসিভও করেছে। তো দেখো আমি কিন্তু আমাকে যে ডেট গুলো দিয়েছিল ফার্স্ট ডোজ, এটা হলো তোমার যেটা আমার ট্রিটমেন্ট অনুযায়ী ডেট। একদমই তাই। এটা ভেবো না যেটা প্রত্যেকের এটাই হবে, এটা নয়। এটা শুধু এটা আমার ভ্যাকসিনের ডেট অনুযায়ী তোমাদেরকে দেখালাম যে 4 তাই তো দিদি? নিয়েছি। হ্যাঁ, এটা ওরই শুধুমাত্র। এবার যে যেমন ডেটে নেবে তার ডোজটা সেরকম ডেট অনুযায়ী পড়বে। একদমই তাই। তো চলো ভ্যাকসিনটা হয়ে গেছে, এখন বাড়ি যাই। টাটা দিদি, হ্যাঁ, ভালো ভালো থাকো। সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো, টাটা। হ্যাঁ।